আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর বিষয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পদ সংখ্যা 49 জন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিও একটি লং হতে পারে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। চলে আসি মূল ভিডিওতে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পদ সংখ্যা 49 জন। পদের নাম ও বেতন: উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। বেতন 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 49 জন। যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা, এসএসসি সমমান বা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ 2.25 এর নিম্নে নয়। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 8 তারিখ 9 মাস 2024 বিকাল 5টা। শর্তাবলী: বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান উপসহকারী প্রকৌশলীর শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এজন্য তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। নিয়োগের পর 2 বছর সময়ের মধ্যে তারা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। উক্ত কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তাদেরকে উপসহকারী প্রকৌশলীর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান বোর্ড কর্তৃক বিবেচিত হতে পারে। বর্ণিত পদের জন্য বয়সসীমা 20/08/2024 তারিখ হতে 18 থেকে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে সকল প্রার্থী বিদেশ হতে ডিগ্রি অর্জন করেছেন তাদের সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স প্রত্যয়ন থাকতে হবে। চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে। তবে সকল চাকুরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আনাপত্তির এনওসি মূল কপি জমা দিতে হবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদির সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদান করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান ও পরবর্তী উক্ত বিধিবিধান কোনো সংশোধন না হলে তা অনুসরণ করা হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা প্রার্থীগণ সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। একই সাথে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, পৌরসভা মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে। প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্র, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার স্বাক্ষর একই হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি আবেদন করতে পারবেন। আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 8 তারিখ 09/2024 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ 60 কেবি এর মধ্যে হতে হবে। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি দেয়া থাকবে
এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 নং ক্রমিকের জন্য বর্ণিত পদে আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ মোট 558 টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। প্রথম SMS BPDB স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় SMS BPDB স্পেস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি টেলিটক ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদান করবেন।